বন্যার টাকা হারাইছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যাত্তরের টাকা আত্মসাতের অভিযোগ, সমন্বয়কদের আটক ও গণপিটুনি। বিস্তারিত জানতে সাথেই থাকুন। সমন্বয়কদের দুই পক্ষের মধ্যে মারামারি, পুলিশ সেনাবাহিনীর সামনে মতবিনিময় সভাতে সমন্বয়কদের টেনে নামিয়ে মারধর। ১ মাস আগে যে সমন্বয়করা দেশের মানুষকে একত্রিত করেছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, সেই সমন্বয়কদের অবস্থা বর্তমানে খুবই করুণ। প্রতিটি সভায় সমন্বয়কদের ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে, তাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করেছে ছাত্র জনতা। সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, ত্রাণের ১২ কোটি টাকা তাদের ব্যাংকে রয়েছে, অথচ ফেনী, কক্সবাজার এবং যশোরের ভয়াবহ বন্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। বিভিন্ন নদীর পার সংস্কারের অভাবে প্রতি বছরই বন্যার ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। যশোর কেশবপুরের মানুষ ৪-৫ দিন ধরে বন্যার পানিতে আটকে আছে। মানুষগুলো জলাবদ্ধতার মধ্যে জীবন পার করছে, কিন্তু বর্তমান সরকার বন্যার টাকা জমিয়ে রেখেছে তাদের ব্যাংকে। বন্যার সময় কোনো সহযোগিতা দূরের কথা, এমন বন্যা পরিস্থিতিতে অথচ সমন্বয়করা কিছুই জানেন না। লোক দেখানো দুদিন বন্যা কবলিত মানুষদের পাশে গিয়েছিল টাকা আত্মসাৎ করে তাদের পকেটে ভরার জন্য। সাধারণ মানুষের প্রশ্ন, বন্যার টাকা কি বন্যা চলে গেলে ব্যবহার করা হবে? প্রিয় দর্শক, সাধারণ মানুষের প্রশ্নের প্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।